नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटी चैनले। तो देखो आमी तुम्हादेरके एर आगे किन्तु दुटो क्लास करिएछि एबं एटा किन्तु आमादेर थार्ड क्लास होते चलेछे आरआरबी एएलपीर फिटार ट्रेडेर ओपरे। एबं देखो आमादेर सीबीटी 2 एर पार्ट बी जे आछे এই पार्ट বিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি বলেছি। এবং আমি এখানে দেখো আমি তোমাদেরকে নেক্সট ক্লাস যে আমি করিয়েছি তোমাদেরকে এর আগের যে ক্লাস করিয়েছি সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এখন দেব সেগুলো কিন্তু অতটা বেশি আমি তোমাদেরকে বুঝিয়ে আর কি বলবো না, কারণ দেখো লাস্ট মিনিটে কিন্তু আমরা চলে এসেছি আর দুই একদিন পরে কিন্তু আমাদের এক্সাম শুরু হবে। তো লাস্ট মিনিটে তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলো দিচ্ছি, এগুলো একটু তোমরা মুখস্থ করে নিয়ে নেবে। যেগুলো খুবই আর কি ক্যালকুলেশন টাইপের আছে সেগুলোকে আমি বলবো তোমরা কিন্তু ছেড়ে দিতে পারো, সেগুলোকে ছেড়ে দিয়ে যেগুলো আর কি ক্যালকুলেশন টাইপের নয় সেগুলো কিন্তু একটু দেখো, সেগুলোর দিকে ফোকাস রাখো। জাস্ট আমাদেরকে কিছু নাম্বার নিয়ে আসতে হবে, এখানে ওই প্রায় 27-28টার মতো কোশ্চেন আমাদেরকে ঠিক করতে হবে। তো সেটা কিন্তু করলেই আমাদের হয়ে যাবে। তো তার জন্য যে কোশ্চেনগুলো দিচ্ছে এগুলো তো পড়বেই, সঙ্গে কিন্তু বাড়িতে যদি তোমার কাছে কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলোও কিন্তু তুমি দেখবে। এছাড়া কিন্তু আদার্স যদি কোথা থেকে যদি তোমরা কোশ্চেন পাও তো সেগুলো কিন্তু দেখবে। আর দেখো আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু খুবই আর কি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমরা কিন্তু বলতে পারি এই কোশ্চেনগুলো 100% কমন যোগ্য কিন্তু কোশ্চেন, মানে এখান থেকে কিন্তু তোমরা কমন কিন্তু পেতে পারো এমন কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। আর যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু একটু ভালো করে দেখবে, প্লাস কিন্তু বাড়িতে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো কিন্তু দেখবে। দেখো সময় নষ্ট না করে আমি তোমাদেরকে ক্লাসগুলো করাই, অর্থাৎ ক্লাসটা কন্টিনিউ করি আমরা, চলো। তো দেখো এই কোশ্চেনটা হচ্ছে কি 112 নম্বর যে কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আমরা নেক্সট বলছি কেন, এর আগের ক্লাসে কিন্তু আমরা করেছি। তো আমরা এর পরের যে কোশ্চেন আছে সেই পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। তো দেখো পরের কোশ্চেন আছে আমাদের কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে যে ট্যাপার শ্যাঙ্ক ড্রিল আর টেকেন আউট অফ দ্য স্পেন্ডেল হোল বাই এ ট্যাপার কাটার ইজ কল্ড। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কি আমাদের ড্রিফট। ড্রিফট কোথায় আছে আমাদের, দেখো আমাদের অপশন ডিতে কিন্তু আছে। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের 4টা নয় 5টা কিন্তু আমাদের অপশন দেওয়া আছে, এবং তার মধ্যে 4 নাম্বার যে অপশনটা আছে অর্থাৎ অপশন ডি ড্রিফট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই কোশ্চেনটার ক্ষেত্রে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেনে বলেছে যে দ্য হোল ওপেনিং which is required for screwing conical or tapered necked screw is। এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কাউন্টার সিঙ্কিং, যেটা আছে ক্লিক করা সেটাই সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেনে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিনের মধ্যে কোনটা পার্ট নয়। তো দেখো হেড টেল স্টক কলম এগুলো হবে না, আমাদের সঠিক অ্যান্সার হবে গিয়ে ম্যান্ড্রেল। ম্যান্ড্রেল কোথায় আছে, অপশন এতে আছে, তো অপশন এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই কোশ্চেনটার ক্ষেত্রে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে স্পট ফেসিং ইজ ডান ফর, আমাদের অপশন সি দেখো মেক ফ্ল্যাট সারফেস সো দ্যাট দ্য বোল্ট হেড ক্যান সিট প্রপারলি অন দ্য সারফেস, এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা বলেছে যে দ্য প্রসেস অফ চ্যাম্পারিং দ্য এন্ট্রেন্স অফ এ ড্রিল হোল ইজ নাও অ্যাজ। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গিয়ে কাউন্টার সিঙ্কিং, আর কাউন্টার সিঙ্কিং হচ্ছে আমাদের অপশন ডিতে দেওয়া আছে, দেখো অপশন ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে কমনলি ইউজড ইউনিট অফ ফিট ইন ড্রিলিং অপারেশন ইজ, কমনলি ইউজড ইউনিট অফ ফিট ইন ড্রিলিং অপারেশন ইজ, এটা হচ্ছে কি আমাদের অপশন সি মিলিমিটার পার রিভলিউশন। অপশন সি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি কিন্তু তোমরা দিতে যেও না, অপশন সি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলেছে যে মোর স্টেপার ইজ অ্যাভেলেবেল ইন নাম্বার ফ্রম, অপশন সি সঠিক অ্যান্সার MT0 to MT7, এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে হুইচ উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ডায়ামিটার অফ ড্রিল, হুইচ উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ডায়ামিটার অফ ড্রিল, এটা হচ্ছে কি আমাদের কী হবে, আরপিএম হবে, ঠিক না, আরপিএম হবে। আরপিএমের ফুল ফর্ম কী সেটাও কিন্তু একটু তোমরা কিন্তু জানবে, ঠিক। তো আরপিএমের ফুল ফর্ম কী এটা তোমাদের কোশ্চেন থাকলো, যে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলে দিয়ে দেবো যারা তোমরা জানো না আরপিএমের ফুল ফর্ম কী, ঠিক। তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যারা নতুন আছো তাদেরকে বলছি।
তারপরে দেখো তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে অনেক কোশ্চেন আছে যেগুলো ক্যালকুলেশন টাইপের। সেই ক্যালকুলেশন টাইপগুলো যদি আমি করাই, এক্সপ্লেইন যদি করি, তো অনেকটা কিন্তু সময় লেগে যাবে, আর আমি সময় নষ্ট করতে চাই না। যারা ক্যালকুলেশন টাইপের কোশ্চেন পারো না, এই মুহূর্তে জানার কোনো দরকার নেই, কারণ শেষ মুহূর্তে এসে গেছো, যদি করতে বসো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। তার জন্য যেগুলো আর কি ক্যালকুলেশন টাইপের নেই সেই কোশ্চেনগুলোর দিকে ফোকাস রাখো। আর 27-28টা নাম্বার কিন্তু কোশ্চেন কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে, এটা কিন্তু মাথায় রেখে সেভাবে কিন্তু তৈরিটা করা কিন্তু শুরু করে দিয়ে দাও এই কয়েকটা দিন। তারপরে দেখো এই কোশ্চেনটা বলেছে যে অ্যাজ পার দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আইএস সিস্টেম এ ড্রিল বিট ইজ ডিজাইন্ড অ্যাজ 9.5 H IS 5101 HSS ইন দিস নাম্বার 9.5 ইজ স্ট্যান্ড ফ্রম। এটা সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের ড্রিল ডায়ামিটার। অপশন বি হবে সঠিক অ্যান্সার, অপশন এ কিন্তু দিতে যেও না, অপশন বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে দ্য টাইম টেকেন টু ড্রিল এ হোল অফ ডায়ামিটার 25 mm ইন এ 30 mm থিক স্টিল প্লেট উইথ এ ফিট অফ 1 mm পার রিভলিউশন অ্যান্ড দ্য ড্রিল স্পিন্ডল স্পিড বিং 60 RPM ইজ। সঠিক অ্যান্সার হবে গিয়ে অপশন সি 30 সেকেন্ড। জানি এইভাবে পড়ানোটা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাদেরকে কোশ্চেনগুলো এইভাবে দিচ্ছি। অনেকেই তোমরা হয়তো বলবে যে এটা কীরকম ধরনের পড়ানো হচ্ছে, ঠিক? তো দেখো সময় নেই, ভালো করে জানো, তোমরাও জানো, আমিও জানি। আর যারা জানো না যে কিসের সময় নেই, তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো সামনেই কিন্তু এক্সাম আছে এএলপির। তো এএলপির জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ফিটার ট্রেডের। তো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখবে। আর এখান থেকে যখন পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার আসার পরে এই কোশ্চেনে এসে কিন্তু এই চ্যানেলে এসে কিন্তু তোমরা অবশ্যই মানে কমেন্ট করতে পারো যে এখান থেকে তোমরা কোশ্চেন পেয়েছো কি না, ঠিক? সেটা কিন্তু অবশ্যই জানাবে, সে তোমাদের কিন্তু ফিডব্যাকটা অবশ্যই দেবে। তারপরে দেখো অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারবে যে এখান থেকে কোশ্চেন আদৌ কমেন্ট পেয়েছো কি না। যতগুলো ক্লাস আর কি আমরা আমাদের তরফ থেকে করাচ্ছি, অর্থাৎ 2টো ক্লাস অলরেডি করিয়েছি, এটা 3 নাম্বার ক্লাস কিন্তু হতে চলেছে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলেছে টাইপস অফ গিয়ার ইউজড ইন হ্যান্ড ড্রিল মেশিন এয়ার। টাইপস অফ গিয়ার, এটা হচ্ছে কি আমাদের বেভেল গিয়ার। অপশন বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলেছে হুইচ টাইপ অফ টেপার ইজ প্রোভাইডেড ইন দ্য ড্রিল শ্যাঙ্ক। মোর স্টেপার, এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি মোর স্টেপার হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ড্রিল ডিজিগনেশন। ঠিক, কোনটা নয়? কিউ টাইপ। অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হবে গিয়ে কিউ টাইপ। তারপরে কোশ্চেন বলেছে the size of the center drill is selected on basic of the option। অপশানটা যদি আমরা দেখি তো অপশন এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে ডায়ামিটার অফ দ্য ওয়ার্ক পিস। ডায়ামিটার অফ দ্য ওয়ার্ক পিস হচ্ছে কি সঠিক অ্যান্সার। অপশন ডি কিন্তু ভুল করেও কেউ এটা কিন্তু দিতে যেও না, অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ইজ ডান বাই সেম টুল। ঠিক, কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ইজ ডান বাই সেম টুল। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন এ কাউন্টার বোরিং অ্যান্ড স্পট ফেসিং। দেখো অ্যান্সারও কিন্তু আমাদের ওটাই দেওয়া আছে, কাউন্টার বোরিং অ্যান্ড স্পট ফেসিং, অর্থাৎ অপশন ডিটা কিন্তু দিতে যেও না, নাহলে ভুল কিন্তু হয়ে যাবে, মাইনাস খাবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলেছে ট্রি প্যানিং ইজ ইউজড ফর। ট্রি প্যানিং ইজ ইউজড ফর, এটা সঠিক অ্যান্সার বিগার সাইজ হোল। ঠিক, বিগার সাইজ হোল হচ্ছে গিয়ে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন আমাদের বলেছে হুইচ পুলি ইজ ইউজ টু গেট ডিফারেন্ট স্পিড রেশিও। হুইচ পুলি ইজ ইউজ টু গেট ডিফারেন্ট স্পিড রেশিও, এটা সঠিক অ্যান্সার। অ্যান্সারটা দেখতে পাচ্ছ তোমরা, উত্তরটা স্টেপড পুল্লি। স্টেপড পুল্লি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। তারপর কোশ্চেন দেখো আমাদের বলেছে যে দ্য অ্যাঙ্গেল মেক্স র্যাগ অ্যাঙ্গেল ইন টুইস্ট ড্রিল। দ্য অ্যাঙ্গেল মেক্স র্যাগ অ্যাঙ্গেল ইন টুইস্ট ড্রিল। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার দেখো আমাদের হচ্ছে কি হ্যালিক্স অ্যাঙ্গেল হবে। অপশন বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার হ্যালিক্স অ্যাঙ্গেল। তো দেখো আমি এতগুলো কোশ্চেন আপাতত করালাম, আমি নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি রেসপন্স পাই তোমরা একটু জাস্ট কমেন্ট করে একটু বলো, আমি তোমাদেরকে সঙ্গে কিন্তু আমি নেক্সট ক্লাস কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিয়ে দাও, কারণ এখান থেকে কিন্তু তোমরা ফিটার ট্রেডের কোশ্চেন পেয়ে যাবে। বাদ বাকি তো অনেক আপডেট পাবেই, অর্থাৎ সেই আপডেটগুলো হয়তো তোমাদের কাজে লাগবে না, তোমরা অলরেডি পাস আউট হয়ে গিয়েছো। কাজে লাগবে না বলাটা ভুল, কারণ এখান থেকে জব রিলেটেড আপডেটও কিন্তু তোমরা পাবে। তো সেটা ব্যাপার নয়, এখন যেটা সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের
সামনে যেহেতু এক্সাম আছে, এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, আর প্রিপারেশন নেওয়ার জন্য যেখান থেকে যে কোশ্চেন পাচ্ছ সেইখান থেকে কিন্তু তোমরা কোশ্চেনগুলো কালেক্ট করো। শুধু কালেক্ট করলেই হবে না, কালেক্ট করার পরে কিন্তু তোমরা সেই কোশ্চেনগুলোকে একটু দেখো, সেগুলো কিন্তু মুখস্থ করার চেষ্টা করো, আর টাইমটাকে কিন্তু একটু কাজে লাগাও। থ্যাংক ইউ।